রোজা রাখার সময় আপনার শরীরে এমন কিছু ঘটে যা বিজ্ঞানীরাও অবাক, কিন্তু ৯৯% মুসলিম এই রহস্য জানে না। কি ঘটে, কেন ঘটে, শেষ পর্যন্ত দেখুন, চমকে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই রোজা রাখি, কিন্তু কেন রাখি জানেন? বেশিরভাগ মানুষ বলবে ফরজ তাই রাখি। ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা কেন রোজা ফরজ করলেন? এর পেছনে কি রহস্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও প্রিয়। মানে ক্ষুধার্ত মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে সুগন্ধ। কেন? কারণ এটা তার ইবাদতের চিহ্ন। কিন্তু আসল রহস্য এখানে নয়। আসল রহস্য হলো, রোজা রাখলে আপনার শরীরের প্রতিটা কোষ পরিষ্কার হতে শুরু করে। হ্যাঁ, আপনার রক্ত পরিষ্কার হয়, মগজ পরিষ্কার হয়, পেট পরিষ্কার হয়। বিজ্ঞানীরা বলছে ১৬ ঘন্টা না খেয়ে থাকলে শরীর অটোফেজি প্রক্রিয়া শুরু করে। মানে শরীর নিজে নিজে খারাপ কোষ খেয়ে ফেলে, নতুন সুস্থ কোষ তৈরি করে, ক্যান্সার কোষ মারা যায়। আর আল্লাহ তাআলা ১৪০০ বছর আগেই বলে দিয়েছেন, রোজা তোমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। হাদিসে এসেছে, যখন কোনো মুসলিম রোজা রাখে তখন জান্নাতের একটা বিশেষ দরজা খোলা হয়, যার নাম রাইয়ান। শুধু রোজাদাররা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এছাড়া রোজার আরেকটি গোপন রহস্য, রোজা রাখলে শয়তান দুর্বল হয়ে যায়, কারণ শয়তান মানুষের রক্তে চলাচল করে, আর রোজা রাখলে রক্ত চলাচল কমে যায়, শয়তান আর ক্ষতি করতে পারে না। তাই রোজা শুধু ক্ষুধার্ত থাকা নয়, রোজা হলো শরীর ও মন পরিষ্কার করা, শয়তান থেকে বাঁচা এবং জান্নাতের বিশেষ দরজা পাওয়া। তো আপনি কি রমজানে পুরো ৩০টা রোজা রাখবেন? লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে প্রতিজ্ঞা করুন। And through my videos, you can see many beautiful places in England. At this time, before the hot season begins, I have shared with you all the flowers that we see here, starting from Shariful Islam and all kinds of flowers. And as much as I like, my subscribers will definitely like them, and they will definitely support me to move forward. Thank you very much for always watching my videos. Now this is my own voice. I can hear many beautiful birds calling, and I wonder who is calling. I am in Lake Bangladesh. I feel a little bit April inside me. I don't know how it feels to you, but it feels very, very good to me when I walk alone in the morning. আসসালামু আলাইকুম। তো এখন আমি পার্কের মধ্যখানের মোটামুটি অনেকটা ভিডিও করা শেষ হয়ে গেল। তো এখন চিন্তা করলাম আস্তে আস্তে বাসার দিকে চলে আসব। তো অবশ্যই আপনাদের সাথে একটু লম্বা হতে পারে ভিডিওটি, শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা এখানকার সামারের প্রথম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, তাই শেয়ার করলাম। অবশ্যই আমার ভিডিও ব্লগে আরও অনেক ধরনের ফুল ফ্লাওয়ার্স আপনারা দেখতে পারবেন অবশ্যই যারা। তো আজকের ভিডিও ব্লগটা হচ্ছে একটু ডিফারেন্ট, কোনো রান্নাবান্না না, বাইরের একটা পার্ক, ভ্যালেন্টাইন্স পার্ক এই পার্কটার নাম মোটামুটি। তো যাই হোক, যারা ইউকেতে আছেন অবশ্যই তারা তো জানেনই, বাট আমার কাছে মনে হয় একা সকালবেলা যেটা হচ্ছে মর্নিং ওয়াক, আমি ক্লাস শেষ করে যখন পার্কের মাঝখান দিয়ে একটু হাঁটা স্টার্ট করলাম, তখনই আমার কাছে ফিল হলো যে আমি কিছুক্ষণ ভিডিও করি। আর প্রথমে আমি এআই ভয়েসটা দিলাম, দেন এখন আমার ওন ভয়েসটা ব্যবহার করলাম। আর অবশ্যই আপনারা ভিডিওটা ফুল দেখবেন। আগের মতো লাইক কমেন্ট কিছুই দেখা যাচ্ছে না। আর চেষ্টা করি যেন একটা ব্লগ ভিডিও ভালো করে তৈরি করার জন্য। আর জানি না ভিডিওর কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর সবচেয়ে কথা হচ্ছে
আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয় নাই, এটার জন্য কি করতে পারি অবশ্যই অনেকে আমাকে সাজেস্ট করবেন যদি কারো বেসিক নলেজ থাকে। তো এটা হচ্ছে আপনার সেরি ফ্লাওয়ার্স, সেরি ব্লসমগুলি আসলে অনেক সুন্দর, 3বারে ফোটা হয়, এখন একবার দেন হচ্ছে আপনার পাতা আসবে, দেন ফ্রুটস আসবে, তারপরে এরকম করে হয় 2-3বারের মধ্যে একটা গাছের মধ্যে হয়ে থাকে। আর এটা হচ্ছে মনে হয় বাংলাদেশের হাঁস, মনে হয় ওরা লাভার, হাজব্যান্ড ওয়াইফ, আমার কাছে মনে হয়। তো এখন চলে গেলাম একদম আরেকটা গার্ডেনের সাথে, আরেকটা গার্ডেন নিচে দিয়ে বাস দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে বের হয়ে বাসে উঠতে যাব। আর এখানে ড্যাফোডিল ফ্লাওয়ারের মতো, আমি জানি না এটা কী বলে, তবে এগুলি হয়তো আমার ভিডিওতে ভালো ক্লিয়ার আসতেছে না। তবে আমার কাছে যখন দেখলাম যে চারপাশে সরু রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, সব মিলিয়ে পরিবেশটা না অনেক সুন্দর। যারা আমার মতো বাইরের জগৎটা পছন্দ করেন, আমার কাছে আমি পছন্দ করি, তাই আপনাদের শেয়ার করলাম। যেহেতু সবসময় রান্নাবান্না অন্যান্য ভিডিও ব্লগ দেওয়া হয়, তাই মাঝে মাঝে একটু বাইরের জগতের ছবিটা দেয়। যারা মোটামুটি আমার ফ্রেন্ড এবং ফলোয়ার্স আছেন, যারা আমার সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার আছেন, অবশ্যই সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এই হচ্ছে আমার মোটামুটি আজকের হাঁটা ছিল। বাসায় আসার পরে একটু শাক রান্না করবে, স্পিনাচ হচ্ছে আপনার, অনেকে স্পিনাচ একদম ভালো সিদ্ধ করে পালায় কালো হয়ে যায়। তা আপনারা সিদ্ধ করার সময় কোনো লবণ ব্যবহার করবেন না, সল্ট কোনো ইউজ করবেন না, তাহলে আপনার শাকের যে অরিজিনাল কালারটা ওটা থাকবে। কখন ব্যবহার করবেন? একদম পেঁয়াজটা, তারপর অনিয়ন ফ্রাই এবং গ্রিন চিলি দিয়ে যখন ফ্রাই করবেন। আর এখানে আমি সরিষার তেল, দেখেন আমার শাকের কালার যেমন ছিল তেমনই হয়ে আছে, সফট হইলে সব ছিল। আর কারা কারা পছন্দ করেন এরকম খাবার খেতে, এক টুকরো লেবু, শাক এবং আর এখানে আমি একটু ল্যামের মাংস দিয়ে আলু রান্না করতেছি। বিশেষ করে এটা হচ্ছে একটা পটেটো কারি, এটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস। জাস্ট অ্যাজ এ ফিশের মতো আমরা যেরকম দিয়ে আর কি, মাংস একটু দিলাম। বাচ্চারা আসলে মাংসের সাথে আলুটা পছন্দ করে, তাই রান্না করলাম। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।